একটি প্রখর মেধাবী মস্তিষ্ক আর নির্ভীক কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিতে দের প্রয়োজন হয়েছিল মাত্র জুলাই গণ অভ্যুত্থানের রাজপথ কাঁপানো সেই তরুণ যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে আধিপত্যবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। আজ তিনি এক অবিনাশী অনুপ্রেরণা। শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন এমন এক ব্যক্তিত্ব যার চারিত্রিক দৃঢ়তার শিকড় প্রথিত ছিল গভীর ধর্মীয় ঐতিহ্য আর নৈতিকতার উপর। ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল গ্রামে জন্ম নেওয়া এই বীর বেড়ে উঠেছেন এক আলেম পরিবারের স্নিগ্ধ ছায়ায়। তার বাবা মাওলানা আব্দুল হাদী ছিলেন একজন নিষ্ঠাবান মাদ্রাসা শিক্ষক, যার আদর্শেই হাদীর নৈতিক ভিত্তির বুনিয়াদ তৈরি হয়েছিল। 6 ভাই বোনের এই পরিবারটি মূলত ধর্মীয় শিক্ষা, শিক্ষকতা এবং সমাজসেবাকে জীবনের মূল ধারা হিসেবে চর্চা করে আসছে। তার বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক বরিশালের একটি মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন, আর মেঝ ভাই ওমর ফারুক ঢাকার ব্যবসায়িক পরিমণ্ডলেও ধর্মীয় মূল্যবোধ ধরে রেখেছেন। এমনকি তার ছোট ভাই শরীফ ওমর বিন হাদিও ইনকিলাব মঞ্চের সাংগঠনিক শক্তি যোগাতে পর্দার আড়াল থেকে নিরলসভাবে কাজ করে গেছেন, যা সহযোদ্ধাদের স্মৃতিতে আজও উজ্জ্বল। পরিবারের বোন ও ভগ্নিপতিরাও মাদ্রাসা শিক্ষা ও দাওয়াতি কাজের মাধ্যমে সমাজের কল্যাণে নিয়োজিত রয়েছেন। হাদীর শিক্ষা জীবনের যাত্রা শুরু হয় ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসায়। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে আলিম শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। তুখর মেধা আর বাগ্মিতার অধিকারী এই শিক্ষার্থী কেবল পড়াশোনাতেই সীমাবদ্ধ ছিলেন না, অর্থনৈতিক সংগ্রামের মধ্যেও তিনি প্রাইভেট পড়িয়ে নিজের খরচ চালিয়েছেন। পরবর্তী সময়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করলে শিক্ষার্থীদের কাছে তিনি হয়ে ওঠেন এক আদর্শ শিক্ষক, যিনি যুক্তিবাদী আর সাহসী কথা বলতে কখনো দ্বিধা করতেন না। তার শিক্ষকরা তাকে মনে রেখেছেন এমন এক শিক্ষার্থী হিসেবে যিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। কিন্তু সত্যের পথে এই আপোষহীন অভিযাত্রা অকালে থেমে যায় গত 12ই ডিসেম্বর। রাজধানীর বিজয়নগরে দিনের আলোয় রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই বুকের লক্ষ্যবস্তু হন তিনি। গুরুতর জখম অবস্থায় তাকে ঢাকার নামী হাসপাতালগুলোয় চিকিৎসা দিয়েও অবস্থার উন্নতি না হওয়ায় সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে ভাগ্যের নির্মম পরিহাসে 18ই ডিসেম্বর রাতে তিনি শেষ ত্যাগ করেন। শরীফ ওসমান হাদীর অকালে প্রস্থান কেবল একটি পরিবারের বিচ্ছেদ নয়, বরং এটি দেশের বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি। পারিবারিক আলেম ঐতিহ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখর মেধা আর রাজপথের লড়াইয়ের এই বিরল সমন্বয় আগামী প্রজন্মের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি শিখিয়ে দিয়ে গেছেন অন্যায়ের বিরুদ্ধে শিরদাঁড়া উঁচু করে দাঁড়ানোর মূল্য কতটা জীবনপণ হতে পারে।